কেউই বলে নাই যে বুলবুল ভাই ফোন করেছিল বা কিছু একটা বলেছে যে উনি কোনো ইনস্ট্রাকশন দিয়েছে। ইভেন আমরাই ওনার সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোনে কথা বলেছি, কিন্তু জিনিসটা হচ্ছে যে দেখেন এত বড় একটা সমস্যা, এটা তো আপনি বোর্ড প্রেসিডেন্ট, তাই না? তো আপনারই একজন ডিরেক্টর এই কাজটা করলো, তার কথার কারণেই এত বড় একটা প্রবলেম ক্রিয়েট হলো। আপনি আসবেন না সলিউশন করতে? তাই না? আমি এখন ধরেন প্লেয়ারদের একটা সমস্যা হলে আমি যদি বলি যে তোমরা যেভাবে পারো সমাধান করো, আমি নাই, তাহলে আমার এখানে থেকে লাভ কি? রাইট। না, আপনাদেরই একটা প্লেয়ার বলেছিলেন আমাকে যে যদি কল দিতেন, কথা বলতেন, তাহলে তো আপনারা এই সিদ্ধান্ত নিতেন না। হয়তো বা বাস্তবায়ন যে সিদ্ধান্ত আপনারা যেটা বলেছিলেন, যে দাবিতে শেষে গিয়েছেন, সেটা প্রথমে জাননি আপনারা। প্রথমে তো আপনারা চেয়েছেন যে কথা হোক, মানে উনি বলছিলেন যে যদি কথা হতো তাহলে হয়তো বা পদত্যাগ হোক অথবা অন্য ইস্যুগুলো পরে আসতো, খেলতাম আমরা, কিন্তু কলে তো আসেনি। না, উনি মানে নেগোসিয়েশন চেষ্টা করা হয়নি। জিনিসটা হচ্ছে, হ্যাঁ এটা ট্রু যে বিসিবি থেকে আমাদের সাথে নেগোসিয়েশনের কোনো চেষ্টা করা হয়নি। প্লেয়ারদেরকে আমাদের দাবি কিন্তু ছিল ওনাকে নিয়েও, উনিও তো ওনার ব্যাকগ্রাউন্ড কি ক্রিকেটার, যিনি বলেছেন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিকেটার না। হ্যাঁ, উনি ওই মর্মটা বুঝবেন না, কিন্তু উনার তো বোঝা উচিত ছিল, কারণ উনি কিন্তু আজকে বিসিবির প্রেসিডেন্ট আছেন, কালকে কিন্তু উনাকে আর কেউ বলবে না, বাট উনার নামের পাশ থেকে ক্রিকেটার কখনো যাবে না। উনি মরে গেলেও ওনাকে স্মরণ করবে ক্রিকেটার হিসেবে। বাংলাদেশের লেজেন্ড বললে ভুল হবে বাংলাদেশের। তো উনি কিন্তু একজন দুইজনকে নিয়ে কথা বলেন নাই, টোটাল ক্রিকেট নিয়ে কথা বলেছেন, টোটাল ক্রিকেটারদেরকে নিয়ে কথা বলেছেন। তো এই জিনিসটা আমি পার্সোনালি ফিল করি উনারও এটা লাগা উচিত ছিল, উনার গায়েও নেওয়া উচিত ছিল এটা।